ইসরায়েলের একের পর এক গোয়ার্তুমির কারণে ভেস্তে যেতে বসেছে গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা। উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই এবার নতুন এক শর্ত দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধা দল হামাস। সংগঠনটি জানায় চুক্তির শর্ত অনুসারে তারা তাদের সামরিক অস্ত্র সমর্পণ করবে না, তবে এর বিপরীতে নতুন একটি প্রস্তাবও দিয়েছে তারা। আল জাজিরার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান জানান, তারা এই মুহূর্তে তাদের অস্ত্র হস্তান্তর করবে না। তাদের সামরিক অস্ত্রাগারের চূড়ান্ত ভাগ্য অন্যান্য ফিলিস্তিনি উপদলগুলোর সঙ্গে আলোচনার পর নির্ধারিত হবে। বাদরান জানান, যখন এই ফিলিস্তিনি কমিটি গাজা উপত্যকার দায়িত্ব নিতে আসবে, তখন গাজার রাস্তা ও গলিতে এই কমিটির অফিসিয়াল অস্ত্র ছাড়া আর কোনো দৃশ্যমান অস্ত্র থাকবে না। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক, যা মূলত অফিসিয়াল ফিলিস্তিনি পুলিশ। গাজা উপত্যকায় অতীতে যে ধরনের সশস্ত্র মহড়া দেখা যেত, তেমন কোনো সশস্ত্র উপস্থিতি আর থাকবে না। বাদরান আল জাজিরাকে বলেন, এর অর্থ অস্ত্র সমর্পণ করা নয়, শুধু ফিলিস্তিনি পুলিশের অফিসিয়াল অস্ত্র ছাড়া অন্য কোনো অস্ত্র অন্তত দৃশ্যমান থাকবে না। এই বিষয়ের বিস্তারিত খুঁটিনাটি একটি জাতীয় কাঠামোর মধ্যে আলোচনা করা হবে। বাদরান উল্লেখ করেন, ইসরায়েল তাদের প্রথম পর্বের বাধ্যবাধকতার 30% বাস্তবায়ন করতে পারেনি, যার ফলে পরবর্তী পর্বগুলোতে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। হামাসের এই অবস্থান এমন এক সময় সামনে এলো যখন চলতি সপ্তাহান্তে শুরু হতে যাওয়া নতুন আলোচনার জন্য কায়রোতে তাদের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির সামরিক কমান্ডার ইজ্জাল-দ্দিন আল হাদাদ এবং মোহাম্মদ ওদেহ এর হত্যাকাণ্ড বন্ধের দাবিতে হামাস তাদের অংশগ্রহণ সাময়িকভাবে বিলম্বিত করেছিল, যাতে আলোচনার জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়। ইসরায়েলি কর্মকর্তা এবং ট্রাম্পের বোর্ড অব পিসের গাজা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিকোল স্লাতেনভ জানান, অস্ত্র সমর্পণ করা না পর্যন্ত পুনর্গঠনের জন্য কোনো অর্থায়ন আসবে না। চুক্তি না হলে গাজা বিভক্তই থেকে যাবে এবং অর্ধেকেরও কম ভূখণ্ডের উপর হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে বলে তিনি সতর্ক করেন। তবে ফিলিস্তিনিরা বলছেন, প্রতিরোধ যোদ্ধাদের কোণঠাসা করে কোনো বাস্তব গ্যারান্টি ছাড়াই বড় ধরনের ছাড় দিতে বলা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সরকার তাদের আঞ্চলিক লক্ষ্য অর্জনে এই আলোচনাকে ব্যবহার করছে।